আপনারা কি বুঝতে পেরেছিলেন কিনা যে এই আন্দোলনে শেখ হাসিনার পতন হওয়ার পরে যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেখানে উগ্র যারা ধর্মান্ধ আছে তারা মাথা চারা দেবে? এইরকম কোন প্রস্তুতি কি কোনো চিন্তা আপনাদের মাথায় ছিল কিনা? হ্যাঁ, আমার কথা আমি বলতে পারি, আমাদের দল যেভাবে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটতে যাচ্ছে, সে আগস্টের মাসেও আমরা তখনও বলেছি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন, না হলে যদি গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় তাহলে উগ্র জনগোষ্ঠী, উগ্ররা সুযোগ নেবে এবং তারা খুবই ন্যাক্কারজনক কর্মকাণ্ড করবে। আপনি কি বলেছেন, আমাদের দল অন্তত আমরা এ ধরনের আশঙ্কা করেছি এবং পরের দিন থেকে সেই আশঙ্কার প্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিয়েছিলেন? হ্যাঁ, আমরা প্রথমেই বলেছি যে ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই আশঙ্কার প্রেক্ষিতে আপনাদের কোথাও কোন রকম কোন প্রস্তুতি ছিল কিনা বা কোনো পদক্ষেপ ছিল কিনা, কোনো প্রতিবাদ ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা আগস্ট মাসের 8 তারিখ থেকেই আমরা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ করেছি এবং এই জন্য অনেকে আমাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। আমরা 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বলেছি যে শেখ হাসিনার কারণে, তার দুঃশাসনের কারণে বঙ্গবন্ধুকে অপমান করার কোনো অধিকার কারণে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমরা এইটা করেছি, কারণ তখন বঙ্গবন্ধুর ভবন দখল করে তাণ্ডব নৃত্য হচ্ছিল। আমাদের দল এবং বাম গণতান্ত্রিক জোট কিন্তু আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে হলেও আমরা প্রেস ক্লাব সব বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। এই বিষয়ে কিন্তু আমাদের কোনো ঘাটতি ছিল না। তবে হ্যাঁ, আমাদের উগ্র ধর্মান্ধদের প্রতিরোধের ব্যাপারে কেউ যারা এই আন্দোলনকে সমন্বয় করছিলেন তাদের কারো কোন রকম পদক্ষেপ ছিল? আমরা যখন ডক্টর ইউনূসের সঙ্গে আমাদের কথা হয়, আমরা পরিষ্কার বলেছি যদি গণ অভ্যুত্থানের ফসলকে রক্ষা করতে চান, এই উগ্র ইসলামিক যে গোষ্ঠী আছে তাদের নিয়ন্ত্রণ করুন, এদের কারণে আমাদের গণ অভ্যুত্থান নষ্ট। তিনি অস্বীকার করেননি, কিন্তু মন্তব্য করেননি।